নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আমাদের যে আপকামিং রেলওয়ে পরীক্ষা রয়েছে তার মধ্যে আমরা রেলওয়ের এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার কথা যদি বলি, তো স্পেশালি এই দুটো পরীক্ষা এবং আপকামিং যে আমাদের আরপিএফের পরীক্ষাগুলো রয়েছে, সেটা কনস্টেবল হতে পারে, এসআই হতে পারে বা এএলপির যে পরীক্ষা, সেই সকল পরীক্ষার জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ভাষাতে নতুন দুটো বই প্রকাশিত হয়েছে, রেলওয়ে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের ওপরে। তো এই বই দুটো তোমরা এর আগে আমার চ্যানেলে ফুল রিভিউ দেখেছো, তো দেখার পরে তোমরা অনেকে কিন্তু এই বই দুটো পারচেস করেছো। জাস্ট বলতে পারো এর আগের ভিডিওতেই আমি রেলওয়ে জেনারেল সায়েন্স যে বইটা রয়েছে এটার একটা ফুল বলতে পারো রিভিউ ভিডিও করেছিলাম, এবং এর আগে আমি এই মোটামুটি সপ্তাহ তিনেক আগে রেলওয়ে জেনারেল নলেজ এই বইটারও কিন্তু ভিডিও করেছিলাম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে টিসিএস প্যাটার্নে যদি কোনো বই প্রিভিয়াস ইয়ারের কিনতে হয়, সেটা কিন্তু অবশ্যই জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের জন্য এই বই দুটো বলতে পারো রিকমেন্ড করার মতো। কারণ এই বই দুটোর মধ্যে আমাদের রেলওয়ের যে বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে এক্সামগুলো, তার কিন্তু মানে বলতে পারো জিকে এবং সায়েন্সের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু উত্তর সহ এই বইটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, এবং সেটা পুরোপুরি টিসিএস প্যাটার্নে কিন্তু আছে। মোটামুটি 2014 থেকে 2024 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ সব থেকে আপডেটেড বলা যেতে পারে, সেভাবেই কিন্তু এই বইগুলোর মধ্যে প্রেজেন্ট করা। তো একটা কথা তোমাদেরকে আমি বারবার করে অনেক ভিডিওতে বলেছি যে যেহেতু আমাদের এখন পরীক্ষা যেটা সেটা টিসিএস প্যাটার্নে হবে, তো সেই কারণের জন্য কিন্তু টিসিএস প্যাটার্নের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আগে প্র্যাকটিস করাটা প্রয়োজন। কারণ তুমি ম্যাক্সিমাম যদি কোনো কোয়েশ্চেন রিপিট পাও, সেটা কিন্তু টিসিএস প্যাটার্ন থেকে পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে। এবং রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি করার জন্য কিন্তু অবশ্যই প্রিভিয়াসের আমাদেরকে পড়তে হবে। তো বাংলা ভাষাতে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারো যে জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের ওপরে এই বই দুটো টিসিএস প্যাটার্নে প্রকাশিত হয়েছে। এরকম এখনও ম্যাথ বা রিজনিংয়ের ওপরে বই আসেনি, তবে আশা করি পরবর্তীকালে ম্যাথ এবং রিজনিংয়ের ওপরেও এরকম বাংলা ভাষাতে টিসিএস প্যাটার্নে কিন্তু বই আসবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতেই এই বই দুটো সম্পর্কে তোমাদের একটু বলতে পারো বলে দেবো যে তোমরা কেন এই বই দুটো সংগ্রহ করবে। এবং তোমরা থাম্বনেলেই দেখেছো আমি বলেছি এই বই দুটো অপরিহার্য, কারণ এই বই দুটো কিন্তু তোমাদেরকে করতেই হবে যারা রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বাংলা ভাষাতে পুরোপুরি। দেখো, এই যে বইটা বাই অঞ্জু ম্যাডাম, অর্থাৎ অঞ্জু ম্যাডামের লেখা কোয়েশ্চেন ব্যাংক রেলওয়ে জেনারেল নলেজ, এখানে 7500 প্লাস এমসিকিউ বইটার মধ্যে রয়েছে, এবং এখানে লেখা রয়েছে বিগত বছরের বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। অর্থাৎ এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা বলতে পারো জিকের যে বিষয় সেগুলোকে ভাঙা রয়েছে এবং সঠিক উত্তর দেওয়া রয়েছে, কোয়েশ্চেন আনসার ফরম্যাটে করা, এমসিকিউ যেরকম থাকে আমাদের পরীক্ষাতে সেভাবে করা, এবং কভার্ড আপ টু রেলওয়ে এক্সাম 2024, অর্থাৎ 2024 পর্যন্ত আরপিএফের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এখানে তোমরা ইনক্লুড পাবে। এই বইটার মধ্যে ভারত এবং বিশ্বের ইতিহাস রয়েছে, ভারত বিশ্বের ভূগোল রয়েছে, ভারতের সংবিধান রাজনীতি রয়েছে, ভারতীয় অর্থনীতি এবং স্ট্র্যাটেজিক, অর্থাৎ আমাদের জেনারেল নলেজ যে বিষয়বস্তু তার মধ্যে যে সাবজেক্টগুলো পড়ছে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার রয়েছে। বেসিক্যালি এখানে গ্রুপ ডি, এনটিপিসি স্টেজ 1, স্টেজ 2, আরআরবি, জেই, এএলপি স্টেজ 1, স্টেজ 2, টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল, এসআই এবং অন্য যে পরীক্ষাগুলো রেলওয়ের হয়েছে সেগুলোর প্রিভিয়াস ইয়ার এখানে রয়েছে, এবং এই পরীক্ষাগুলোর জন্যই কিন্তু তোমাদের এই বইটা ভীষণভাবে হেল্প করবে। আরও একটা কথা প্রথমে ক্লিয়ার করে দিই, এই যে বই দুটো তোমরা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বই দুটো কিন্তু শুধুমাত্র রেলওয়ে পরীক্ষা নয়, আমাদের আপকামিং যদি অন্য কোনো পরীক্ষা তোমাদের থাকে সেই প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জিকে এবং সায়েন্সের ক্ষেত্রে তোমাদের এই বই দুটো খুব ভালোভাবে সাহায্য করবে। তোমরা এমসিকিউ বই হিসাবে এই বই দুটোকে কিন্তু কনসিডার করতে পারো। মানে শুধুমাত্র রেলওয়ের পরীক্ষা নয়, পিএসসির কোনো পরীক্ষা হতে পারে, এসএসসির পরীক্ষা হতে পারে, পুলিশের পরীক্ষা হতে পারে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই বই দুটো তোমাদেরকে জিকে এবং সায়েন্সে অনেকটা কিন্তু বলতে পারো এগিয়ে রাখবে। আচ্ছা, এবং দেখো এখানে মেনশন করা টিসিএস প্যাটার্ন, এবং এই যে বইটা, আমি যদি এই বইটার ক্ষেত্রে চলে আসি, এখানেও লেখা রয়েছে বাই অঞ্জু ম্যাডাম। এখানে কিন্তু 7500 প্লাস এমসিকিউ ছিল। এই বইটার মধ্যে অলমোস্ট প্রায় 9000-এর কাছাকাছি প্রশ্ন রয়েছে, 8000 প্লাস লেখা, এখানেও কিন্তু 7500-র অনেকটা বেশি রয়েছে। আচ্ছা, এটাতে রেলওয়ে জেনারেল সায়েন্স, এখানেও কিন্তু বিগত বছরের বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, অর্থাৎ সায়েন্স রিলেটেড যে বিষয়বস্তুগুলো থাকে প্রতিটাই কিন্তু এই বইটার মধ্যে কমপ্লিট করা রয়েছে। এবং এখানে কভার্ড আপ টু রেলওয়ে এক্সাম 2024, এবং এখানে দেখতে পাবে গ্রুপ ডি, এনটিপিসি স্টেজ 1, স্টেজ 2, আরআরবি, জেই, এএলপি স্টেজ 1, স্টেজ 2, টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল, এসআই এবং অন্য যে কম্পিটিটিভ পরীক্ষা, অর্থাৎ এখানে যে পরীক্ষাগুলোর নাম আমরা উল্লেখ পেয়েছিলাম সেগুলির কিন্তু উল্লেখ এখানে রয়েছে। তো অবশ্যই এই বই দুটো কিন্তু খুব ভালো বই, এবং পাশাপাশি যদি রাখি, দেখো দুটো বই একসাথে করলে কিন্তু একটা বেশ ভালো ভলিউম হচ্ছে, এবং এই বইটার মধ্যে যে পরিমাণে কন্টেন্ট রয়েছে সেটা যেমন মানে ভীষণভাবে প্রয়োজন, এবং এটা কিন্তু তোমরা অল্প সময়ের মধ্যে কভারও করতে পারবে। ঠিক আছে, তো এই বইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, কারণ চাকরির পরীক্ষা সংক্রান্ত এবং স্পেশালি রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত যদি ভালো ভালো বইয়ের ভিডিও দেখতে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটাকে প্রথমে কিন্তু একটা লাইক করে দেবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে অল করে দেবে, তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করবো তোমাদের কাছে কিন্তু খুব ইজিলি সেগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে।
এবং টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে কিন্তু তোমরা জয়েনও হয়ে যেতে পারবে। আর এই বই দুটোর যে পারচেস লিঙ্ক রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে কিন্তু বাই পোস্ট বইগুলোকে সংগ্রহ করতে পারবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে যোগাযোগ করে ইতিমধ্যে এই বইটা তো এর আগে অনেকেই কিনেছো, মানে সেটা আমি নাম্বারটা বলছি না, প্রচুর মানে স্টুডেন্ট যারা রয়েছে তারা কিনেছে। এবং এই বইটা প্রকাশিত হওয়ার পরে এই বইটাও তোমরা সবাই বলতে পারো যে অর্ডার করছো এবং তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বইগুলো পৌঁছেও যাবে। এবং নতুন করে তোমরা এই বইটা অনেকে অর্ডার করেছো এই বইটার সাথে। তো তোমরা কিন্তু যারা এখনও সংগ্রহ করেনি তারা কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কিন্তু এই বইগুলোকে পারচেস করতে পারবে, ঠিক আছে। তো দেখো এবার আমরা প্রথমে একটু জেনারেল নলেজ যে বইটা রয়েছে এই বইটা নিয়ে আমি তোমাদের একটু দেখিয়ে দেবো যে বিষয়বস্তুগুলোকে কেমন করে দেওয়া রয়েছে। যেমন এখানে রয়েছে প্রথমে ভারত বিশ্বের ইতিহাস, ভারত বিশ্বের ভূগোল, ভারতের সংবিধান, রাজনীতি, অর্থনীতি, স্ট্র্যাটেজি, এগুলো লেখা রয়েছে, ঠিক আছে। 7500 প্লাস এখানে কোয়েশ্চেন। এবং এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা হলো 295 টাকা, এর উপরে একটা ভালো ডিসকাউন্ট থাকে। এবং এই যে বইটা এটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা হলো 395 টাকা। 395 টাকা। তো দেখো দুটো বই কিন্তু যে পরিমাণে কন্টেন্ট প্রোভাইড করছে এবং যেরকম ধরনের পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, বইগুলোর দাম কিন্তু একদম কম রাখা রয়েছে। এবার আমি জানি না এই প্রকাশনী বইগুলোর দাম এত কম কেন রাখলো, হয়তো বেশিরভাগ স্টুডেন্ট যাতে সংগ্রহ করতে পারে সেই জন্যই করেছে। এবং এই জিনিসটা কিন্তু অবশ্যই সাধুবাদ জানানোর মতো, কারণ যেখানে দাঁড়িয়ে অন্যান্য পাবলিশার্স আমি দেখছি বইয়ের দাম ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে, তারা কিন্তু খুব কম দামে এই বইগুলোকে এনেছে। আচ্ছা, এখানে বইটার বিশেষত্ব লেখা রয়েছে 7500 প্লাস এমসিকিউ উইথ অ্যান্সার রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 16 থেকে 24, এখানে 2014 কিছু প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। কভার্ড আপ টু ডিসেম্বর 2024 রেলওয়ে এক্সাম, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এক্সাম ইনক্লুডেড রয়েছে। 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর কিন্তু রয়েছে। তো আমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসি, আমি ডিটেলসে রিভিউ করেছি আগে, তোমরা সেগুলো দেখতে হলে অবশ্যই দেখে নেবে, চ্যানেলে ভিজিট করে। দেখো ইতিহাসের উপরে ভারতের প্রাচীন যুগ, তার মধ্যে বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা। ভারত ইতিহাসের মধ্যযুগ রয়েছে, তার মধ্যে বিভিন্ন তোমরা সাব টপিক এবং সাব চ্যাপ্টারে দেখবে ভাগ করা রয়েছে। তো ডিভিশনগুলো খুব ভালো, চ্যাপ্টার ওয়াইজ যে বিষয়গুলোকে যেভাবে ভাঙা রয়েছে সেটা কিন্তু সত্যি খুব ভালো রয়েছে। এরপর এখানে আধুনিক যুগের ইতিহাস, এর মধ্যে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো থাকবে সেই প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখবে এখানে কিন্তু লেখা রয়েছে। আমি এগুলো পড়ছি না, আমি ফুল রিভিউতে এগুলো কিন্তু সব বলেছিলাম। এবং দেখো এখানে আমাদের ভূগোলটা শুরু হচ্ছে, এবং এখানে 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এগুলো কিন্তু দেওয়া আছে। আরপিএফএসআই এবং আরআরবি এলপি সিবিটি 1 তারও প্রশ্ন কিন্তু আলাদা করে ইনক্লুড করা আছে। তো একেবারে যতটা আপডেট করা যায় সেটা কিন্তু বইটার মধ্যে করা। নেক্সট আমাদের ভূগোল রয়েছে, ভারতের ভূগোলের বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমরা এখানে পাবে, মানে এবং এর পাশাপাশি কিন্তু বিশ্বের ভূগোল থেকে রেলওয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা যে চ্যাপ্টার আমরা এখানে দেখতে পাবো কিন্তু কভার করা, এবং 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন রয়েছে। এরপরে ভারতের সংবিধান এবং রাজনীতি, তার মধ্যে ভারতীয় সংবিধান রচনা তার পটভূমি থেকে স্টার্ট করে একেবারে কিন্তু এখানে সংবিধান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নাবলী রয়েছে। এবং 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সেগুলো কিন্তু এর মধ্যে বলতে পারো দেওয়া। নেক্সট আমাদের ভারতীয় অর্থনীতি, এখানে অর্থনীতির তত্ত্ব থেকে শুরু হয়েছে একদম এতগুলো চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে সেগুলো রয়েছে। এবং এই বইটার মধ্যে কিন্তু কোনো বানানো প্রশ্ন নেই, দুটো বইতেই কোনো বানানো প্রশ্ন কিন্তু নেই, একদম বলতে পারো রেলওয়ে পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলোকে কিন্তু দেওয়া রয়েছে। স্ট্যাটিক জিকে, এখানে শিল্প সংস্কৃতি, বই লেখক, পুরস্কার, এর মধ্যে বিভিন্ন সাবটপিকে ভাগ করা, মানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেগুলোর ভাগ রয়েছে দেখতে পাবে। এখানে দেখো পরপর এখানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সার্ক রয়েছে, এশিয়ান রয়েছে, প্রত্যেকটা দেওয়া গুরুত্বপূর্ণ দিবস রয়েছে। এবং তারপরে 2024 রেলওয়ে পরীক্ষার বিভিন্ন যে স্ট্যাটিক জিকে এক্সামের নাম এখানে উল্লেখ পাবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। তো এই বইটার যদি আমি প্রেজেন্টেশনটা তোমাদের দেখাই, দেখবে খুব সিম্পলভাবে কিন্তু বইটার মধ্যে প্রেজেন্টেশন রয়েছে। যেমন ধরো ভারত ইতিহাসে প্রাচীন যুগ, এটা বলতে পারো প্রথমে একটা টপিক আর কি। এর মধ্যে প্রস্তর যুগ, দেখো পাশে পরীক্ষার নাম যেগুলো আরআরবি এনটিপিসি 2021, এনটিপিসি 2021 এখানে দেখতে পাবে। পরপর এনটিপিসির কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং গ্রুপ ডির কোয়েশ্চেন যদি দেখো সেগুলো পাবে, আমি দেখাচ্ছি নেক্সট পরে এগুলো। তো এই যে প্রস্তর যুগ, এর মধ্যে মোটামুটি যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং এগুলোর যে সঠিক উত্তর হবে সেগুলো কিন্তু এখানে সঠিক উত্তর দেওয়া আছে। বইটার মধ্যে ভুল ভ্রান্তির পরিমাণ একেবারে নেই বললেই পরেই চলে। এইসব মানে এই দিক থেকেও বইটা খুবই বলতে পারো একটা পজিটিভ দিক রয়েছে, যে আমি কিন্তু সেরকম কোনো ভুল বইটার মধ্যে পাইনি। আচ্ছা, বৈদিক সভ্যতা, তার মধ্যে দেখো আরআরবি গ্রুপ ডি 2018-22 এই দুটো পরীক্ষাতেই প্রশ্ন এসেছিল কোন বেদে সর্বোচ্চ সংখ্যক শ্লোক রয়েছে। তো এইরকমভাবে কিন্তু প্রশ্নগুলোকে আমাদের বলতে পারো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা যে কোয়েশ্চেন থাকবে সাবজেক্ট ওয়াইজ সেই প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু পরীক্ষার যে নাম সেগুলোর কিন্তু আমরা উল্লেখ পাবো। প্রত্যেকটা পরীক্ষার নামের উল্লেখ রয়েছে, প্রথমে যে পরীক্ষাগুলোর কথা এখানে বলা রয়েছে প্রতিটা পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা পাবো। জৈন ধর্ম দেখতে পাবে, তার মধ্যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। বৌদ্ধ ধর্মের মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। এর মধ্যে জরাথুস্ট বা ইহুদি ধর্মের মধ্যে যেগুলো এসেছিল রয়েছে। মৌর্য যুগের মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো সব এখানে রয়েছে। অনেক আনকরা ধরনের নতুন নতুন প্রশ্ন তোমরা পাবে, যেগুলো হয়তো তোমরা কিন্তু টেক্সট বুক পড়তে গিয়ে কিন্তু পাওনি, কারণ রেলওয়ে পরীক্ষা টিসিএস প্যাটার্নে হয়, টাটা কনসালটেন্সি সার্ভিস তারা যেহেতু পরীক্ষা কন্ডাক্ট করে, এর কিন্তু প্রশ্নের ধরন একটু আলাদা থাকে। তো সেই কারণে যদি প্রশ্ন কমন পেতে হয় বা প্রিপারেশন যদি একদম প্রপার ওয়েতে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার করতেই হবে। অনেকে আছো ওই পাকামি করে জিকে একটা বই পড়ে চলে যাবে, কোনো রকম প্রিভিয়াস ইয়ার করবে না, প্র্যাকটিস সেট দেবে না, মক টেস্ট দেবে না, তাহলে কিন্তু
রেলওয়ে পরীক্ষাতে পাশ করাটা খুব চাপের ব্যাপার। এমনিতে কম্পিটিশন অনেক বেশি রয়েছে, ভ্যাকান্সি তুলনামূলকভাবে অনেকটাই কম। তো সেখানে দাঁড়িয়ে যদি তুমি প্রপার সঠিক প্রিপারেশন না করো তাহলে কিন্তু পাশ করার প্রবণতা অনেকটা কমে যাবে। যদি প্রপার পড়াশোনা করতে হয়, প্রপার যদি প্রিপারেশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে করতেই হবে। আমি বহু ভিডিওতে বলেছি, তোমরা যদি রেলের বিগত বছরের প্রশ্ন, সেটা জিকে হতে পারে, সায়েন্স হতে পারে, বা আমি যদি ম্যাথ রিজনিংয়ের কথা বলি, সেগুলো যদি না করে যাও তাহলে কিন্তু একেবারেই হবে না। সেটা কিন্তু তোমাদেরকে করতেই হবে। এবং আমি সকলকেই বলবো যে তোমরা টিসিএস প্যাটার্নটা আগে ফলো করো। যদি অন্যগুলো নাও করতে পারো, টিসিএস প্যাটার্নটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতেই হবে। কারণ এখন আমাদের হাতে যেহেতু সময় এনটিপিসির জন্য তো অল্পই রয়েছে, মাত্র বলা যেতে পারে যে 1.5-2 মাস টাইম রয়েছে। তো এই সময়ের মধ্যে যারা এখনও প্রিপারেশন শুরু করেনি তারা কিন্তু অবশ্যই এই বই দুটো থেকে জিকে সায়েন্সটা কমপ্লিট করে নিও। সায়েন্সটা যতটা বড় কমপ্লিট করো, এনটিপিসি পরীক্ষাতে সায়েন্সের প্রশ্ন তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো একটু কমই থাকে, 5টা-6টা করে কোশ্চেন থাকে শিফটে। কিন্তু গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন করছো তাদের কিন্তু জিকেটা যেরকম পড়তে হবে, সায়েন্সের বইটা কিন্তু স্পেশালি তাদের পড়তে হবে। কারণ 20 নম্বর কিন্তু প্রায় আমাদের বলা যেতে পারে সায়েন্সের উপরে থাকছে। তো আমরা প্রসঙ্গে ফিরি। তো এখানে দেখতে পাবে যে ক্যাবিনেট মিশন এর উপরে যে প্রশ্নগুলো এসেছিলো, তো এভাবে কিন্তু বেসিক্যালি এখানে আমরা পুরো যে বলতে পারো ইতিহাসের যে চ্যাপ্টারগুলোর ভাগ রয়েছে আমরা কিন্তু দেখতে পাবো দেওয়া। তোমরা যদি প্রেজেন্টেশন বা ইন ডিটেলসে তোমাদের ভিডিওগুলো মানে এই বইগুলো রিভিউ দেখতে হয়, তোমরা ফুল ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানে আমি খুব ডিটেলসে কিন্তু এই বিষয়গুলো তোমাদের পাতা ধরে কিন্তু দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে আমার যেটা বক্তব্য সেটা হলো এই বই দুটো তোমরা কেন পড়বে এবং কিসের জন্য এই বই দুটোকে আমি অপরিহার্য বলছি, সেটাই কিন্তু আমার আলোচ্য বিষয়। তো এখানে আমরা ইতিহাসের পুরো বিষয়বস্তুটা পাচ্ছি, এখান থেকে ভূগোলটা শুরু হচ্ছে। একই রকমভাবে জিওগ্রাফির মধ্যে তোমরা বিভিন্ন যে পরীক্ষার নামগুলো দেখবে এখানে পাশে কিন্তু দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু রেলওয়ের পরীক্ষা, মানে রেলওয়ে পরীক্ষার বই। আমি অন্য পরীক্ষার প্রশ্ন দিয়ে দিলাম সেরকম কিন্তু এই বইটার মধ্যে করা নেই। বেশ কয়েকটা বইতে ওই ধরনের বিষয়বস্তু আমি দেখেছি যে অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া হয়, তবে সেগুলো পড়ার জন্য যে সময়টা প্রয়োজন সেই সময়টা যদি ওগুলো না পড়ে যদি এইগুলোকে আবার রিভিশন করা হয়, আমার মনে হয় সেটা কিন্তু অনেক বেটার হবে। তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয়েছে যে অবশ্যই ভালো। দাম দিক থেকে বলো বা পেজ কোয়ালিটি বা বইটা যে পরিমাণে কন্টেন্ট প্রোভাইড করছে সেসব দিক থেকে কিন্তু এই বইটা সত্যি আমি বলবো যে অনেক ভালো রয়েছে। দেখো, এটা আমাদের বিশ্বের ভূগোল রয়েছে, এর মধ্যে দ্রাঘিমাংশ, শিলা, প্রত্যেকটা কিন্তু বিষয় আমাদের এখানে খুব সুন্দর করে ছোটো ছোটো টপিকে কিন্তু ভাগ করা রয়েছে। এবং যেহেতু এমসিকিউ ফরম্যাটে দেওয়া, তোমাদের কিন্তু এই বইগুলো পড়তে খুব ভালো লাগবে। এবং তোমরা একটা মানে বলা যেতে পারে এমসিকিউ প্র্যাকটিস বা প্রিভিয়াসের প্র্যাকটিস করা এবং বলতে পারো মক টেস্টের মতো করে তোমরা কিন্তু 2 রকম বা 3 রকমভাবে এই বইটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, দেখো, এবং যখন একটা সাবজেক্ট শেষ হচ্ছে তারপরে কিন্তু এখানে 2024 সংগঠিত রেলওয়ে পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে অ্যাড করা রয়েছে, এবং এগুলোর সঠিক উত্তর তোমরা দেখবে যেরকম ছিল আর কি, এরকম কিন্তু সঠিক উত্তর দেওয়া থাকছে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমরা পাবো। আমাদের যেমন ইতিহাস গেল, ভূগোল গেল, এখানে আমাদের ভারতীয় সংবিধান এবং রাজনীতি রয়েছে। এখানে যেমন প্রথম যে অধ্যায় ভারতীয় সংবিধান রচনা তার পটভূমি দেখতে হবে, এর যে সঠিক উত্তরগুলো হবে এখানে দেওয়া। ভারতীয় সংবিধানের উৎস বলে একটা টপিক রয়েছে, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, তার প্রস্তাবনা। অর্থাৎ এই বইগুলোর মধ্যে কিন্তু খুব ছোট ছোট টপিকে বিষয়গুলোকে ভাঙা আছে, যেমন রাষ্ট্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল, নাগরিকত্ব, মৌলিক অধিকার। এগুলো যে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগও বলতে পারো, বা চ্যাপ্টারের মধ্যেও যদি কোনো ছোট ছোট সাব টপিক থাকে সেগুলোতেও কিন্তু বলতে পারো যে এই বইগুলোর মধ্যে কিন্তু ডিভিশনগুলো করা রয়েছে, মানে সেগ্রিগেশন খুব ভালো রয়েছে বইটার মধ্যে। এবং প্রত্যেকটা যে সাবজেক্ট সেগুলো আমরা পাবো। দেখো, এটা আমাদের পলিটি চলছে, পলিটির মধ্যে জাতীয় পরিকল্পনা কমিশন বা নীতি আয়োগ, এখানে সংবিধান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নাবলী সেরকম রয়েছে। এবং লাস্টে আমাদের 2024 যে পরীক্ষা হয়েছে তার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু লাস্টে আমাদের অ্যাড করে দেওয়া আছে, এবং প্রত্যেকটারই আমরা সঠিক উত্তর পাবো। এমন কোনো প্রশ্ন নেই যেটার উত্তর করা নেই তা নয়, প্রত্যেকটারই উত্তর তোমরা পাবে। এটা অর্থনীতি রয়েছে, অর্থনীতির তত্ত্ব বলে একটা প্রথম অধ্যায় দেখতে পাবে। এবারে আরও অন্যান্য চ্যাপ্টারে কিন্তু ভাগ করা আছে, মানে প্রত্যেকটা বলতে পারো সাবজেক্টকে সাব টপিকে সাব চ্যাপ্টারে কিন্তু তারা ভাগ করেছে। এবং কোয়েশ্চেনের পরিমাণ যেটা 7,500+, আমি বলবো যে এমসিকিউ মানে প্রিভিয়াস হিসাবে এই 7,500 প্রশ্ন যদি ভালো করে কভার করে নিতে পারো তোমাদের কিন্তু প্রিপারেশন তোমরা অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে। ঠিক আছে, দেখো, পরিকাঠামো উদ্ভাবন সম্পর্কিত প্রকল্পসমূহ, এগুলো ভারতীয় অর্থনীতির বিভিন্ন চ্যাপ্টার সেগুলো গেছে, এবং লাস্টে দেওয়া রয়েছে আর কি 2024 প্রশ্নগুলো। তো এখানে আমাদের স্ট্যাটিক জিকে মানে শিল্প সংস্কৃতি, দেখো এর মধ্যে আমাদের উৎসব বলে একটা আলাদা টপিক, সেগুলোর উপরে প্রশ্ন রয়েছে। যেমন ভারতের কোন রাজ্যে রাঙ্গলি বিহু উৎসব উদযাপন করে, ঠিক আছে, এর উত্তরমালা এখানে রয়েছে। এরপরে আরও যদি কোনো মানে সেকশন যেমন নৃত্যের উপরে রয়েছে দেখতে পাবে। তারপরে যদি চলে আসো এখানে চিত্রকলা, তার উপরে রয়েছে। তো এইরকমভাবে দেওয়া। এখানে বই লেখক, জাতীয় বই যেগুলো থাকবে তার উপরে এখানে প্রশ্ন তোমরা পাবে। এটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপরে রয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে এর মধ্যে যে সাবটপিকগুলো থাকে, স্পোর্টস বা খেলাধুলার উপরে আলাদা করে স্ট্র্যাটেজিকে গুরুত্বপূর্ণ দিন। তো এই অঞ্জু ম্যাডামের লেখা একটা আলাদা করে স্ট্র্যাটেজিকের বইও হয়, যেটার মধ্যে বলতে পারো বিভিন্ন যে পরীক্ষা ইনক্লুডিং রেলওয়ে, তার আমার বলতে পারো স্ট্র্যাটেজিকের প্রিভিয়াসের কোশ্চেন থাকে। তো তোমরা যদি আলাদা করে স্ট্র্যাটেজিকের বই পড়তে হয়, আমি প্রথমে বলবো এই বইটার মধ্যে যতটা রয়েছে সেটাকে আগে কমপ্লিট করো রেলওয়ে পরীক্ষার জন্য, বা যদি আলাদা করে তোমরা পড়তে চাও তোমরা সেই বইটাকেও কিন্তু দেখতে পারো, সেটারও ভিডিও সেকেন্ড এডিশনের চ্যানেলে রয়েছে,
যদি না দেখে থাকো সেই বইটাও দেখতে পারো, ওটা কিন্তু স্ট্যাটিক জিকে অল্প সময়ে একদম বলতে পারো প্রপার স্ট্র্যাটেজি ওয়াইজ পড়ার জন্য কিন্তু খুব ভালো। নেক্সট আমরা যে বইটা দেখবো সেটা হলো রেলওয়ে জেনারেল সায়েন্স। তো এই বইটার মধ্যে 8800 আর ওপরেই আর কি প্রশ্ন বইটার মধ্যে রয়েছে। আমি ফুল ডিটেলস ভিডিওতে আমি পুরোটা একদম ক্যালকুলেট করে তোমাদের বলেছিলাম। তো এই বইটার মধ্যেও তোমরা দেখবে জিকে বইটার মতো একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। এটারও 395 টাকা দাম, ওটা 295 395 রয়েছে, যেহেতু এটার কন্টেন্ট বেশি, পেজ সংখ্যাটা অনেকটা বেশি। তো এখানে আমরা যদি কন্টেন্টে চলে আসি দেখতে পাবে সূচিপত্রটাকে এখানেও একই রকমভাবে জিকে বইয়ের মতনই করা রয়েছে। প্রথমে আমাদের এখানে পদার্থবিদ্যা শুরু হচ্ছে এবং এখানে কিন্তু প্রথমেই মানে ওই বইটার ক্ষেত্রে যেরকম আমরা পরে দেখছিলাম 2024-এর প্রশ্নগুলো, এক্ষেত্রে কিন্তু প্রথমেই করে দেওয়া আছে। আরপিএফএসএ 2024, আরআরবি, এএলপি, সিবিটি 1, জেই, টেকনিশিয়ান গ্রেড 3 2024 এগুলোর প্রশ্ন রয়েছে। নেক্সট এখানে আমাদের চ্যাপ্টারগুলো শুরু হচ্ছে একক পরিমাপ, এখানে বলবিদ্যা, নিউটনের গতিসূত্র, বলের ধারণা, এর মধ্যে সাব টপিক রয়েছে মহাকর্ষ, পদার্থের ধর্মাবলী রয়েছে, তাপ, তরঙ্গ রয়েছে, শব্দ রয়েছে, লাইট বা আলো রয়েছে, আলোর প্রতিফলনের চ্যাপ্টার দেখতে পাবে। মানে যেই চ্যাপ্টার থেকে সায়েন্সের প্রশ্ন হয়েছে সেই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে তোমরা পাবে। আচ্ছা, এখানে রসায়নের মধ্যে প্রথমে 2024-এর পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া। নেক্সট আমাদের এখানে পদার্থ রয়েছে, পদার্থ বা ম্যাটার যেটাকে বলা হয়, তার মধ্যে যে টপিকগুলো থাকে সাব টপিক সেগুলো এখানে কভার করা। নেক্সট এখানে পারমাণবিক গঠন রয়েছে, পারমাণবিক নিউক্লিয়াস রয়েছে, গ্যাসের সূত্র রয়েছে, অ্যাসিড, ক্ষার, লবণ, মৌলের পর্যায়ক্রমিক শ্রেণীবিভাগ পাবে, ধাতু অধাতু যৌগ এবং তাদের প্রয়োগ রয়েছে, এখানে ধাতব যৌগ এবং তাদের প্রয়োগ রয়েছে, এখানে জৈব রসায়ন রয়েছে বা অর্গানিক কেমিস্ট্রি। নেক্সট আমাদের এখানে জীববিদ্যা দেখতে পাবে, জীববিদ্যার মধ্যে প্রথমে 2024-এর পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে। নেক্সট আমাদের বিভিন্ন যে চ্যাপ্টার যেমন কলা, প্রাণীরাজ্য, মানবদেহ, দেখো এর মধ্যে কিন্তু প্রচুর সাব টপিকে ভাগ করা রয়েছে, ঠিক আছে। মানবদেহের রোগসমূহ এখানে দেখতে পাবে, উদ্ভিদ রাজ্য রয়েছে। নেক্সট যদি চলে আসো এখানে উদ্ভিদ অঙ্গসংস্থানবিদ্যা, উদ্ভিদ শরীরবিদ্যা, তারপরে এখানে পরিবেশ এবং বাস্তু সংস্থান বলে একটা পার্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এটাও আমাদের সায়েন্সের মধ্যেই পড়ে, তারা কিন্তু এই বইটার মধ্যে দিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট এখানে দেখতে পাবে কম্পিউটারের একটা সেকশনও কিন্তু আমরা পাচ্ছি। তো এই বইটারও প্রেজেন্টেশনও কিন্তু সায়েন্স, তোমরা জিকে যে বইটা দেখলে অনেকটা সেরকমভাবেই করা এবং খুব সুন্দর করে বিষয়গুলোকে সাজানো। আমি এটারও ডিটেলসে আলোচনা করেছি এর আগে, ফুল ভিডিওটা তোমরা সেটা অবশ্যই দেখে নেবে আর কি যদি না দেখে থাকো। তবে এখানে আমি আরেকবার তোমাদের ওভারঅল একটা আইডিয়া করে দিচ্ছি। দেখো প্রথমে আরপিএফএসআই সেই পরীক্ষার 2024-এ ফিজিক্সের উপরে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো সব এখানে দেওয়া রয়েছে, এগুলোর উত্তর তোমরা লাস্টে পাবে। আরআরবি, এএলপি, সিবিটি 1-এর যে প্রশ্নগুলো সেগুলো এখানটায় দেওয়া। আচ্ছা, এরপরে যদি চলে আসো আরও যে পরীক্ষাগুলো মানে রিসেন্ট হয়েছে আর কি, যেমন আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3, তার যে প্রশ্নগুলো সেগুলো প্রথমেই কিন্তু তারা কভার করে দিয়েছে। তো এখানে আমরা টোটাল দেখতে পাবো এই যে 2024-এ পরীক্ষা হলো তার উপরে কিন্তু এখানে অনেক প্রশ্ন আমরা কিন্তু পাবো, ঠিক আছে। দেখো এত পর্যন্ত রয়েছে, 514 পর্যন্ত প্রশ্ন রয়েছে, আরও মানে বেশি থাকবে আর কি তুলনামূলকভাবে, 514 কোশ্চেন রয়েছে। এবং তারপরে এখানে আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ শুরু হচ্ছে, যেমন এককের ওপরে যে প্রশ্নগুলো হয়েছিল, যেমন তড়িৎ শক্তি বাণিজ্যিক একক কী, গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, দেখো প্রত্যেকটার পাশে কিন্তু মানে কোন পরীক্ষাতে প্রশ্নটা এসেছে, এএলবি স্টেজ 2 2019 সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। আমি প্রত্যেকটা ধরে ধরে বলছি না, আমি এর আগের ভিডিওতে তোমাদের এই বিষয়বস্তুগুলো বলেছিলাম আর কি, মানে পরীক্ষার নামগুলো ধরে ধরে বলছিলাম। তো এখানে আমি বলছি না যে মোটামুটি এটার ক্ষেত্রেও প্রথমে যেই পরীক্ষার নামগুলো এখানে উল্লেখ রয়েছে সে সকল পরীক্ষার প্রশ্নই কিন্তু এখানে তারা ইনক্লুড করে দিয়েছে, ঠিক আছে। দেখো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা যে টপিক আর কি, সাব টপিকের যে ভাগগুলো সূচিপত্রতে বললাম সেগুলো কিন্তু রয়েছে। ভৌত রাশির মধ্যে ভৌত রাশি, এখানে বলবিদ্যার মধ্যে কৃতকার্য, বা নেক্সট যদি চলে আসো এখানে ক্ষমতা বা পাওয়ার, এখানে শক্তি বা এনার্জি রয়েছে, ঠিক আছে। এরকমভাবে পরপর কিন্তু ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু আমরা পাবো এবং প্রত্যেকটা সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া, এবং নাম্বারিংটা দেখো পরপর কিন্তু যাচ্ছে। এখানে অনেক হাজার হাজার প্রশ্ন তোমরা সায়েন্সের উপরে পাবে। তো সায়েন্সের অবশ্যই তোমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে কোনো একটা বই তোমরা, সেটা এনসিইআরটির যে সায়েন্স রয়েছে সেটাও তোমরা সংগ্রহ করতে পারো। হোয়াটসঅ্যাপের দেওয়া ডিসক্রিপশানে যে নাম্বার রয়েছে আর কি, সেখান থেকে তোমরা যোগাযোগ করে ওই বইগুলো বাড়িতে বসে পারচেস করতে পারবে। অনেকেই পারচেস করছে, সেগুলো থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নিলে আমি আগের একটা ভিডিও করেছি, যদি না দেখে থাকো তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এবং তারপরে কিন্তু তোমরা ডিরেক্ট কিন্তু এই প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার যেটা সেখানে চলে আসতে পারো, বা একটা স্ট্যান্ডার্ড তোমরা সায়েন্সের বইও কিন্তু পড়তে পারো, ঠিক আছে। তো নো ডাউট আমি বলবো এইভাবে যদি তোমরা প্রিপারেশন করো তোমাদের কিন্তু প্রিপারেশন অনেকটা বেটার হবে, এবং প্রপার যে প্রিপারেশন সেটা কিন্তু হবে। উল্টোপাল্টাভাবে না পড়ার থেকে একদম বলতে পারো স্ট্র্যাটেজি ওয়াইজ পড়াশোনা করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ, যদি পরীক্ষাতে নিজেকে এগিয়ে রাখতে হয়। পাস করবে কি করবে না সেটা অবশ্যই তোমার নিজের পরিশ্রমের উপর ডিপেন্ড করছে। তবে যদি আমি কোনো স্ট্র্যাটেজি বলি যে কীভাবে তুমি পড়াশোনা করতে পারো, আমি কিন্তু বারবার করে বিভিন্ন ভিডিওতে বলে আসছি। তো এভাবে একটা কিন্তু তোমাদেরকে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে, মানে যেটা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা বলে সেটা কিন্তু করতে হবে। উদ্ভিদ এবং আবিষ্কার, উদ্ভাবন এবং আবিষ্কার দেখতে হবে রয়েছে। তো এইভাবে আমাদের বলা যেতে পারে ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টার যেগুলো সেগুলো গেল আর কি। তো ওখানে 2218 প্লাস আগে আরও অনেক প্রশ্ন রয়েছে। এই আমাদের এখান থেকে শুরু হচ্ছে কেমিস্ট্রি, প্রথমে 2024-এর যে পরীক্ষার প্রশ্নগুলো আরপিএফএসআই, জেই 2024 এগুলো প্রশ্নগুলো সব এখানে রয়েছে, এবং এটা গ্রেড 3 টেকনিশিয়ান, এবং সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো তো দেওয়াই রয়েছে আর কি। প্রত্যেকটা কিন্তু এমসিকিউ ফরম্যাটে দেওয়া, এখানে কোনো ওয়ান লাইনারের ব্যাপারটা নেই। ওয়ান লাইনার থেকে এখানে যেহেতু এমসিকিউ ভাবে দেওয়া রয়েছে, কারণ পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এমসিকিউ ভাবেই আসবে, ওয়ান লাইনার ভাবে কিন্তু আসবে না।
তো এটা কিন্তু মানে আমি বলবো বেশি এফেক্টিভ। আচ্ছা, এখান থেকে আমাদের চ্যাপ্টার শুরু হচ্ছে। এখানে পদার্থ রয়েছে, পদার্থের প্রকারভেদ, ভৌত রাসায়নিক পরিবর্তন, ভর সংরক্ষণের সূত্র, ডাল্টনের পরমাণুবাদ। প্রত্যেকটা যে চ্যাপ্টার যেগুলো মানে যেই বলতে পারো সাব টপিক থেকে পরীক্ষাতে আমাদের রেলওয়ে পরীক্ষাতে বিগত বছরে টিসিএস প্যাটার্নে প্রশ্ন এসছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে ফেলেই কিন্তু কোশ্চেনগুলোকে দেওয়া। এবং কোনো কোশ্চেন যদি মাল্টিপল টাইম পরীক্ষাতে এসে থাকে, অর্থাৎ দেখা গেলো একের অধিকবার এসছে, সেটাও কিন্তু আমাদের পাশে তোমরা উল্লেখ কিন্তু দেখতে পাবে, দেওয়া থাকবে আর কি, সেই জিনিসটাও কিন্তু রয়েছে। তো দুটো বই খুবই বলতে পারো যে যত্নের মানে সাথে তৈরি করা বই, এবং এগুলো বলতে পারো যে একদম আর কি মানে প্রপার স্ট্র্যাটেজিতে ফেলে পড়ার মতো বই আর কি। তুমি এগুলোকে যদি পড়ো তাহলে কিন্তু তোমার অল্প সময়ের মধ্যে তুমি অনেকটা বেশি আউটপুট পাবে। তুমি যতটা পড়ছো, যতটা ইনপুট দিচ্ছ, আউটপুট কিন্তু অনেকটা বেশি পাবে। তো এখানেও প্রায় 2158, এবং এছাড়াও আরও প্রথম দিকের প্রশ্নগুলো ক্যালকুলেট করলে আরও অনেক কোশ্চেন কিন্তু রয়েছে। আচ্ছা, এরপর আমাদের জীববিদ্যা বা বায়োলজির প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। এখানে প্রথমে পরীক্ষার যেটা 2024 সেগুলো এখানে দেওয়া, এবং নেক্সট যদি চলে আসো এখান থেকে আমরা কিন্তু দেখবো যে অধ্যায় ভিত্তিক যে বিষয়টা সেটা কিন্তু শুরু হবে। দেখো গ্রেড 3 রয়েছে, এগুলো মানে 2024 যে পরীক্ষাগুলো হলো রেলওয়ের, সেগুলোর প্রশ্ন আমরা পাবো। এবং নেক্সট যদি চলে আসো, দেখো এখান থেকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু শুরু হচ্ছে। জীববিদ্যার প্রধান শাখাসমূহ, কোষতত্ত্ব রয়েছে, প্রাণীরাজ্য, এখানে দেখো প্রাণী কলা রয়েছে, নেক্সট এখানে উদ্ভিদ কলা রয়েছে, জৈব অনুসমূহ দেখতে পাবে রয়েছে, ঠিক আছে, বংশগতি, জৈব বিবর্তন পাবে। এখানে বিভিন্ন যে আরও সাবটপিকে ভাগ, এগুলো আমি সব বলছিলাম আর কি ফুল ভিডিওতে, তোমরা এগুলো দেখতে পারো। আমি ডিটেলসে কোয়েশ্চেন পড়ে পড়ে কিন্তু তোমাদেরকে বলেছি, ঠিক আছে। তো এইভাবে আমাদের বলা যেতে পারে বায়োলজিরও যে বিভিন্ন চ্যাপ্টার, আমি অনেকগুলো পেজ স্কিপ করে করে এগোচ্ছি। আমি যেহেতু এখানে আমি মানে রিভিউ ঠিক করছি না আর কি, তো আমি ওভারঅল একটা আইডিয়া তোমাদের তৈরি করে দিচ্ছি বই দুটো সম্পর্কে। তো কারণ অনেকেই ওই একটা সিঙ্গেল ভিডিও দেখেছো বা দুটো আলাদা আলাদা ভিডিও করেছিলাম, আমার মনে হলো যে একটা ভিডিওর মধ্যে এই বই দুটোর কী গুরুত্ব রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এবং তোমরা যারা প্রথম এই ভিডিওটা দেখবে, যারা আগের ভিডিও দুটো দেখোনি, তারা যদি এখান থেকে একটা মোটামুটি আইডিয়া পেয়েছো এবং সঠিক বই যাতে তোমরা সিলেক্ট করতে পারো। দেখো এটাকে এখান থেকে আমাদের এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিটা শুরু হচ্ছে। এনভায়রনমেন্ট ইকোলজির মধ্যেও তাই এখানে সাবটপিকে ভাগ রয়েছে, এবং অনেক প্রশ্নই আমরা এখানে পাবো, বজ্র ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো আমি প্রত্যেকটার এখানে বলছি না সাবটপিকগুলো, তোমরা আশা করি বুঝতে পারছো। এটা কম্পিউটারের সেকশন রয়েছে, দেখো কম্পিউটারের যে সেকশন, তার উপরেও কিন্তু আমাদের এখানে অনেক এমসিকিউ রয়েছে। মানে এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন। প্রত্যেকটা কোশ্চেনের পাশে পরীক্ষার নামের কিন্তু উল্লেখ রয়েছে, এবং প্রশ্নগুলো বাংলা ভাষাতেই ট্রান্সলেট করা আছে। তো যেটা আমরা মানে অনেকেই এই মুহূর্তে মানে কনফিউশনে রয়েছে বাংলাতে পরীক্ষা দিতে পারবে কিনা। অবশ্যই তুমি বাংলাতে পরীক্ষা দিতে পারবে। তুমি ল্যাঙ্গুয়েজ কিন্তু মানে চেঞ্জ করতে পারবে। সিবিটি প্যাটার্নে পরীক্ষা হবে, তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে করে দেখতে পারবে, বাংলাতে তুমি দিতে পারবে পরীক্ষা, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো বাংলা ভাষাতে আমি বলবো, যদি রেলওয়ে পরীক্ষার জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ প্র্যাকটিস করতে হয়, প্রিভিয়াস ইয়ার তো অবশ্যই করতে হবে। তার জন্য কিন্তু এই বই দুটো বলতে পারো অনবদ্য এবং অপরিহার্য বই। তোমরা যারা এখন এই বই দুটো সংগ্রহ করোনি, তারা কিন্তু অবশ্যই এই বই দুটো পারচেস করে নিও, এবং এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা একদম বলতে পারো ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বিষয়বস্তুগুলোকে পড়ে নিও, প্র্যাকটিস করে নিও, পারলে মুখস্থই করে নিও। এটা কিন্তু তোমাদেরকে ভীষণভাবে পরীক্ষাতে দেখবে, যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু অনেকটা হেল্প করবে, এবং তুমি অনেকটাই প্রিপারেশনকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই বই দুটো সংগ্রহ করে অবশ্যই এখান থেকে পড়াশোনাটা করবে, কন্টিনিউ করবে পড়াশোনা। তো এই আমার মোটামুটি বলার ছিল। টিসিএস প্যাটার্নে রয়েছে, টিসিএস প্যাটার্নটা পড়াটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ। কারণ তুমি যদি পুরোনো প্রশ্নগুলো পড়তে চাও, তোমার কিন্তু সময় বেরিয়ে যাবে, তুমি কিন্তু কাজের কাজটা করে উঠতে পারবে না। তো টিসিএস প্যাটার্নে পড়ার জন্য এই বই দুটো তোমরা সংগ্রহ করো। তো পারচেস লিঙ্কের ডিটেলস সবই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার বা অন স্ক্রিনে তোমরা নাম্বার দেখেছো, সেখানে যোগাযোগ করে তোমরা বাড়িতে বসে বই দুটো কালেক্ট করে নাও, করে তোমরা এখান থেকে প্রিপারেশনটা করো। এবং তোমাদের এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বই দুটো সম্পর্কে বা অন্য যে কোনো প্রশ্ন মানে প্রিপারেশন সম্পর্কিত, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, প্রত্যেকে আমি রিপ্লাই করি, তোমার রিপ্লাই অবশ্যই করবো। তো আর ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে। আমার মনে হয় আমার এই গাইডেন্সটা তোমাদের ভালো লেগেছে, এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের মনে হয়েছে যে না আমি ঠিকঠাক বলছি। কারণ আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে যতটা গাইড করা যায় ইউটিউবের থ্রুতে, সেটা আমার চেষ্টা রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, তো ভিডিও দেখো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তাহলে পরবর্তীকালে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর তোমাদের যে মূল্যবান কমেন্ট রয়েছে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি প্রত্যেকের আমি রিপ্লাই করি, তোমরা অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। তোমরা ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করতে থেকো।